বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো গোলাপ গাছের A to Z পরিচর্যা। প্রতিস্থাপন করার পর থেকে গোলাপ গাছে কোন কোন পরিচর্যা করতে হবে, কি কি খাবার প্রয়োগ করতে হবে, কোন কোন খাবার প্রয়োগ করলে গোলাপ গাছের তাড়াতাড়ি গ্রোথ হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া গোলাপ গাছের জন্য কোন ফাঙ্গিসাইড বা কোন পেস্টিসাইড আদর্শ, কোন পেস্টিসাইড কোন ফাঙ্গিসাইড ইউজ করলে গোলাপ গাছে পোকামাকড়ের আক্রমণ হয় না, ফাঙ্গাস প্রবলেম হয় না, সব কিছু আজকে স্টেপ বাই স্টেপ বলবো। বন্ধুরা, জৈব খাবার গোলাপ গাছের জন্য কিন্তু আদর্শ। আমি আমার বাগানের গোলাপ গাছগুলোতে কিন্তু বেশিরভাগ সময় জৈব খাবার প্রয়োগ করি, শুধুমাত্র সিন্ডার মিডিয়ার গাছে রাসায়নিক খাবার প্রয়োগ করি। তবে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে জৈব খাবার প্রয়োগ করে গাছের খুব ভালো গ্রোথ হচ্ছে না, যে কারণে আজকের আমার এই ভিডিওটা তৈরি করা। তাই সবার কাছে আমার একান্ত অনুরোধ, আজকের এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তবে কিন্তু অনেক কিছু জানতে পারবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওর প্রথমেই বলবো গোলাপ গাছ কেনার আদর্শ সময় কখন। সব সময় শীতকালের শুরুতে গোলাপ গাছ কেনার চেষ্টা করবে। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস গোলাপ গাছ কেনার আদর্শ সময়। সব সময় ভালো একটা হেলদি গাছ কেনার চেষ্টা করবে, সেই গাছের মধ্যে যেন কোনো রকম কোনো ডাইব্যাক ডাল না থাকে। এরপর গোলাপ গাছ নার্সারি থেকে কিনে এনে বাগানে অন্তত 7 দিন রেখে দিতে হবে এবং প্রতিদিন গ্রো ব্যাগের মধ্যে অল্প অল্প জল প্রয়োগ করবে। এবার বলবো মাটি আমরা কিভাবে তৈরি করব। যে মিডিয়াতে আমরা গোলাপ গাছ প্রতিস্থাপন করব, সেই মিডিয়া যদি ভালো না হয় তাহলে গোলাপ গাছকে সারা বছর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। 50% মাটি, 40% কম্পোস্ট আর 10% লাল মোটাদানার বালি আমি এখানে নিয়েছি। তো যে যেখানে থাকো তোমরা, তোমাদের ওখানকার মাটি কেমন তোমরা সেটা নিজেরাই দেখে নেবে। মাটি যদি তোমাদের এঁটেল মাটি হয় সেক্ষেত্রে বালির ভাগ একটু বেশি দিতে হয়, যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে বালির ভাগ কম দিতে হয়। এই বিষয়টা কিন্তু একটু নিজেদেরকে দেখে নিতে হবে। এরপর নিয়ে নিলাম আমি এখানে 2 মুঠো পরিমাণ নিম খোল। এর সাথে কিন্তু কোনো রকমভাবে সরিষার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো মেশাতে যাবে না। গোলাপ গাছ প্রতিস্থাপন করার সময় একদম সবসময় সাধারণ মাটিতে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে হবে। যদি তোমরা সার মিশ্রিত মাটিতে গোলাপ গাছ প্রতিস্থাপন করো, কয়েকদিনের মধ্যে গাছ ঝিমিয়ে যাবে এবং গাছের ডালপালা ডাইব্যাক হয়ে যাবে এবং সম্পূর্ণ গাছটা মারা যাবে। তো এরকম একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি করে নিতে হবে। যে টবে তোমরা গাছটা প্রতিস্থাপন করবে সেই টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। এই বিষয় দুটো খুব ভালোভাবে লক্ষ্য করবে। প্রথম কাজ এই দুটো, মাটি তৈরি করা এবং এরপর টবের ড্রেনেজ সিস্টেম ঠিক করা। যে টবেই প্রতিস্থাপন করো না কেন, প্লাস্টিকের টব অথবা মাটির টব, প্রথমে খোলামকুচি দিয়ে হোলগুলোকে বন্ধ করতে হবে এবং এরপর সামান্য পরিমাণ, দেখো এখানে আমি সবজির খোসা শুকনো করে নিয়েছি, তো এগুলো আমি লেয়ার করে দিচ্ছি। তোমরা এখানে কোকোপিট দিতে পারো অথবা কম্পোস্ট দিতে পারো। তো তারপর গাছগুলোকে প্রতিস্থাপন করে দেবে। তো দেখো আমি কিন্তু এখানে প্রতিস্থাপন করেছি এবং গাছের মধ্যে যদি ফুলের কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলোকে কেটে দিতে হবে এবং বড় বড় পাতা থাকলে সেই বড় বড় পাতাগুলোকেও কেটে দিতে পারো। আর যদি সিন্ডার মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করো সেক্ষেত্রে মাটি গ্রো ব্যাগের সম্পূর্ণ মাটি ধুয়ে নিতে হবে এবং কুঁড়ি বা পাতা কেটে দিতে হবে। তারপর গাছ প্রতিস্থাপন করতে হবে। গাছ প্রতিস্থাপন করার পর যে জলটা আমরা দেবো সেটা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে হবে। কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হয় তার কিন্তু ডিটেলস ভিডিও আমি আগে দেখিয়ে দিয়েছি, তো সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আই বটনে দিয়ে দেবো। তো এরপর দেখো এখানে 1 লিটার জলের মধ্যে আমি 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে নিলাম। যদি লিকুইড আকারে হয় সেক্ষেত্রে 2 ml লিকুইড মিশিয়ে নেবে হিউমিক অ্যাসিড। তারপর তোমরা টবের মিডিয়াতে প্রয়োগ করবে। চেষ্টা করবে হিউমিক অ্যাসিড প্রতিস্থাপন করার পর মাসে অন্তত 4 বার প্রয়োগ করার। যদি রবিবার প্রয়োগ করো তাহলে প্রতি সপ্তাহে রবিবার করে হিউমিক অ্যাসিড দেবে প্রত্যেকটা গোলাপ গাছে। তো মাটির মিডিয়াতে, সিন্ডার মিডিয়াতে দুটোতেই কিন্তু হিউমিক অ্যাসিড প্রয়োগ করবে। মাটির মিডিয়াতে যদি 500 ml প্রয়োগ করতে হয়, সিন্ডার মিডিয়াতে হয়তো 250 ml প্রয়োগ করতে হবে। ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হিউমিক অ্যাসিডটা প্রতি সপ্তাহে একবার করে প্রতিস্থাপন করার পর অন্তত 1 মাস এইভাবে কিন্তু তোমাদেরকে প্রয়োগ করতে হবে। এরপর দেখো হিউমিক অ্যাসিড দেওয়ার পর যখন মিডিয়া এরকম শুকনো হয়ে যাবে তখন আমাদেরকে কিন্তু একটা খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। এখানে আমি যেহেতু আজকে রাসায়নিক খাবার দেখাচ্ছি সে কারণে এখানেও কিন্তু আমি একটা রাসায়নিক খাবার দেবো। তো ঠিক হিউমিক অ্যাসিড প্রয়োগ করার পর যখন মাটি শুকিয়ে যাবে তখন 1 লিটার জল নিতে হবে। 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে NPK 12-61-0। এই 12-61-0 খাবারটা হলো নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার। এই খাবারটা প্রয়োগ করতে হবে আমাদেরকে সিন্ডার মিডিয়াতে প্রতিদিন প্রয়োগ করতে হবে, আর মাটির মিডিয়ার গাছে আমাদেরকে 1 দিন অন্তর অন্তর অথবা 2 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আমরা এই যে জলটা প্রয়োগ করছি এই জলটা যখনই শুকিয়ে যাবে আবার আমরা ঠিক একই রকমভাবে 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছে প্রয়োগ করব। সিন্ডার মিডিয়াতে লাগাতার 7 দিন প্রয়োগ করব আর মাটির মিডিয়াতে 1 দিন অথবা 2 দিন অন্তর অন্তর 7 দিন প্রয়োগ করব। তো এইভাবে 12-61-0টা দিতে থাকতে হবে। এটা দেওয়ার ফলে গাছের শিকড়ের খুব ভালো বৃদ্ধি হবে, আর গাছের শিকড়ের যখন খুব ভালো বৃদ্ধি হবে গাছের কিন্তু
শাখা প্রশাখাও খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। দেখো সিন্ডার মিডিয়াতেও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সিন্ডার মিডিয়াতে কিন্তু নিচের দিক থেকে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাক, কিন্তু আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে, তবেই খুব ভালো গাছের বৃদ্ধি হবে। তা না হলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছে নতুন নতুন শাখা প্রশাখা আসবে না। বন্ধুরা, এটা প্রয়োগ করতে থাকতে থাকতে তোমরা নিজেরাই তোমাদের গাছের মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবে। দেখো আমার এই যে গাছ, ছোট গাছ প্রতিস্থাপন করার পর থেকে এইভাবে 12-61 দিতে থাকলে গাছের মধ্যে এরকম নতুন নতুন কুশি আসবে, নতুন নতুন শাখা আসবে। তো এবার আমাদেরকে কিন্তু অন্য আরেকটা খাবার প্রয়োগ করা শুরু করতে হবে। অটোমেটিক গাছের মধ্যে কুঁড়িও চলে আসবে। তো তোমরা চাইলে কুঁড়ি নাও নিতে পারো। গাছের যদি খুব ভালো গ্রোথ করতে চাও তাহলে গাছ যদি একটা পাতা থাকে তাহলে গাছের কুঁড়িটা কেটে দেবে। আর যদি গাছে দেখো বুশি হয়ে গেছে তাহলে কুঁড়ি কাটার দরকার নেই। তো এবার যে খাবারটা দেবো এটা হলো এনপিকে 19-19-19 অথবা 20-20-20ও দিতে পারো। ব্যালেন্স এনপিকে দিতে হবে। 1 লিটার জল নিতে হবে, এর মধ্যে আমি 2 গ্রাম পরিমাণ ব্যালেন্স এনপিকে দিয়ে দেবো। এই ব্যালেন্স এনপিকে দেওয়ার ফলে এর মধ্যে যেহেতু আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, তো গাছে আমাদের যে কুঁড়ি আসছে, গাছের কুঁড়ির গ্রোথ হবে, গাছের ফুলের সংখ্যা বাড়বে। তো এরপর আমরা যেটা দিয়ে দেবো এর সঙ্গেই এপসাম সল্ট দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ। বন্ধুরা, তোমরা 12-61-0 সঙ্গেও কিন্তু এই এপসাম সল্টটা দিতে পারো, তবে আমি দিলাম না, আমি এনপিকে 19-19-19 সঙ্গে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যেও আমি 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট দিয়ে দিলাম। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে 1 লিটার জলের মধ্যে। মিশিয়ে নেওয়ার পর এটা আমরা গাছের মিডিয়াতে প্রয়োগ করব এবং গাছের পাতায় স্প্রে করব। তার ফলে কাজটা কিন্তু খুব ভালো হবে। মিডিয়াতে দিচ্ছি আবার পাতাতেও দিচ্ছি, যে কারণে কাজ খুব ভালো হবে এবং গাছ ফাস্ট হবে, গাছের গ্রোথ বাড়বে, গাছে ফুলের কুঁড়ি আসবে, খুব সুন্দর গাছের চেহারাটা কিন্তু সঙ্গে সঙ্গে আমূল পরিবর্তন হয়ে যাবে। তো এই কাজটা আমাদেরকে আবার কিন্তু অন্তত প্রতি সপ্তাহে একবার করে করতে হবে। 19-19-19 এবং এপসাম সল্ট প্রতি সপ্তাহে একবার করে এটা প্রয়োগ করতে হবে। তো এই একই খাবার আমরা কিন্তু আবার সিন্ডার মিডিয়াতেও প্রয়োগ করব। সিন্ডার মিডিয়াতে অথবা মাটির মিডিয়াতে, দুটো মিডিয়াতেই কিন্তু এই একই খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে এবং গাছের পাতা স্প্রে করতে হবে। এই একই খাবার আমরা সিন্ডার মিডিয়াতেও প্রয়োগ করব এবং পরিমাণ বুঝে প্রয়োগ করতে হবে। মাটির মিডিয়া যখন দেখবে শুকনো আছে তখন প্রয়োগ করবে, আর সিন্ডার মিডিয়া তো প্রতিদিনই শুকিয়ে যায়, তাই প্রতিদিন এই গাছে আমাদেরকে অল্প অল্প জল প্রয়োগ করতে হয়। তো জলের জায়গায় সপ্তাহে 1 দিন তোমরা এই 19-19-19 এবং এপসাম সল্টটা প্রয়োগ করবে। তো এটা প্রয়োগ করার ফলে গাছের কিন্তু ইমিউনিটি বাড়বে, গাছের মধ্যে রোগ পোকার আক্রমণও কম হবে, আর গাছের তো খুব ভালো বৃদ্ধি হবে। তো এবার আসি বন্ধুরা, আমরা যখন গাছে কুঁড়ি এসে যাবে, সেই কুঁড়ি এসে যাওয়ার গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। এই সময় কিন্তু আমাদেরকে একটা মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। আমি আমার চ্যানেলে মিশ্র খাবার তৈরি করার ভিডিও দিয়েছিলাম। তো যদি তোমরা সেই ভিডিও দেখে গাছে খাবার তৈরি করে রেখে দাও তাহলে সেই খাবার তোমরা কিন্তু এই সময় গাছে প্রয়োগ করবে। তো আমি কিন্তু অন্যান্য ভিডিওতে কি মিশ্র খাবার প্রয়োগ করতে হবে দেখিয়ে দিয়েছি। তো যদি তোমরা সেই সমস্ত খাবার প্রয়োগ করে না থাকো, সেই ভিডিও দেখে না থাকো, তাহলে এই যে মিশ্র খাবারটা আমি তৈরি করা তোমাদের দেখিয়েছিলাম, এটা তোমরা তৈরি করবে। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই মিশ্র খাবারটা কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা দেখে মিশ্র খাবারটা তৈরি করে নাও এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে 1 চামচ পরিমাণ টবের মিডিয়াতে প্রয়োগ করবে। যদি তৈরি করা থাকে আগে থেকে তাহলে 2 চামচ প্রয়োগ করবে, আর সঙ্গে সঙ্গে মিশ্র খাবার তৈরি করে নিয়ে প্রয়োগ করলে তাহলে পরিমাণে একটু কম প্রয়োগ করবে। কারণ সঙ্গে সঙ্গে প্রয়োগ করলে একটু ঝাঁঝ থাকে খাবারের মধ্যে, যার কারণে গাছের ক্ষতি হতে পারে, তাই পরিমাণে একটু কম প্রয়োগ করতে হবে। কিন্তু আমি যেহেতু জল ছড়িয়ে গাছ খাবার রেখে দিয়েছিলাম স্টোর করে, তারপর গাছ যেভাবে আমি তৈরি করা দেখাই মিশ্র খাবারটা, তো সেইভাবে যদি তোমরা তৈরি করে রেখে দাও তাহলে কিন্তু 2 চামচ প্রয়োগ করতে হবে। তো এই যে মিশ্র খাবারটা আমি দিলাম, এই মিশ্র খাবারটা কিন্তু খুব দুর্দান্ত কাজ করে প্রত্যেকটা গোলাপ গাছের ক্ষেত্রে। আমি জমির গাছের ক্ষেত্রেও কিন্তু এই মিশ্র খাবারটা প্রয়োগ করার কথা তোমাদের বলেছিলাম। তো এই খাবারটা প্রয়োগ করার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তো আমার গাছে এই কারণেই কিন্তু এত বেশি ফুল আসে। তো এই মিশ্র খাবারটা তোমরা প্লিজ তৈরি করে রাখো, খুব ভালো গোলাপ গাছের জন্য এই খাবারটা। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দেখে ভিডিওটা দেখে খাবারটা বানিয়ে নাও। তো এই খাবারটা আমি কিন্তু প্রয়োগ করলাম এবং খাবার প্রয়োগ করার পর দেখো জল দিয়ে দিলাম। এই খাবারটা 15 দিন অন্তর অন্তর একবার করে প্রত্যেকটা টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। বড় টব হলে সেক্ষেত্রে 3 চামচ, ছোট টব হলে সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। আর আরও বড় টব হলে সেক্ষেত্রে 1 মুঠো পরিমাণ দিতে হবে। আর জমির গাছের ক্ষেত্রে 3 থেকে 4 মুঠো পরিমাণ করে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এতক্ষণ তো প্রতিস্থাপন করার পর থেকে কুঁড়ি আসা পর্যন্ত খাবারের কথা বললাম। এবার আসি গাছের ফাঙ্গাস প্রবলেমের কথায়। এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা আসে, কিন্তু সেই শাখাগুলো হঠাৎ করে শুকিয়ে যায় এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডাইব্যাক আসতে শুরু করে, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের মধ্যে ব্ল্যাক স্পট আসে। তো এইরকম নানা রকম সমস্যা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে হতে শুরু করে। বিশেষ করে নতুন বাগানীদের ক্ষেত্রে আরও বেশি হয় এই সমস্যাটা, কারণ মিডিয়া ঠিক থাকে না,
জল আমরা বুঝে বুঝে প্রয়োগ করতে পারি না। অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই সময় আমরা কোন কোন ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে পারবো, আমি এখানে মোট 4 ধরনের ফাঙ্গিসাইড তোমাদের দেখাবো। এই 4 ধরনের ফাঙ্গিসাইড যদি তোমরা হাতের কাছে রাখতে পারো তাহলে গোলাপ গাছ নিয়ে আর কখনো কোনো চিন্তা থাকবে না। তো অন্তত 2 ধরনের রাখো। প্রথমে দেখালাম অ্যামিস্টার টপ। 1 লিটার জলে 1 ml মিশিয়ে প্রতি সপ্তাহে একবার অ্যামিস্টার টপ গাছে প্রয়োগ করবে। ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। অ্যামিস্টার টপ প্রয়োগ করার ঠিক পরের সপ্তাহে গাছের রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড প্রয়োগ করবে। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে। প্রত্যেকটা গাছে সকালবেলা স্প্রে করবে। কুয়াশা যখন একটু কমে যাবে ঠিক সেই সময় গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবে। রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড যে সপ্তাহে প্রয়োগ করবে তার ঠিক পরের সপ্তাহে তোমরা অ্যামিস্টার টপ চাইলে আবার প্রয়োগ করতে পারো, অথবা যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড যেমন টাটা ব্লাইটক্স প্রয়োগ করবে। ঠিক তার পরের সপ্তাহে M45 প্রয়োগ করবে অথবা স্যাপ ফাঙ্গিসাইড প্রয়োগ করবে। অর্থাৎ যে কোনো 2টো ফাঙ্গিসাইড যদি হাতের কাছে রাখতে পারো, ঘুরিয়ে ফিরিয়ে এই সপ্তাহে একটা ওই সপ্তাহে একটা এইভাবে যদি স্প্রে করতে পারো, গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম কিন্তু আসবে না। সপ্তাহের যে কোনো একটা দিন তোমরা নির্বাচন করবে, ঠিক সেই দিন করে ফাঙ্গিসাইড স্প্রে করবে। আর ঠিক ফাঙ্গিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করবে। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমি সিউইডটাই প্রয়োগ করি। তোমরা এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোভোমিন, হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে সেটাই স্প্রে করবে। অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু গাছের খুব প্রয়োজন। গাছে আমরা খাবার প্রয়োগ করছি ঠিকই, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস না দিলে গাছের কোনো রকম কোনো বৃদ্ধি কিন্তু ঠিকঠাক হয় না। তাছাড়া বন্ধুরা, গাছে মাসে অন্তত একবার পিজিআর স্প্রে করবে। যে কোনো পিজিআর, যদি গাছের খুব ভালো গ্রোথ হয় তাহলে স্প্রে করার প্রয়োজন হয় না, কিন্তু যদি খুব ভালো গাছের গ্রোথ না হয় সেক্ষেত্রে মিরাকুলান পিজিআরটা তোমরা গাছে একবার করে স্প্রে করতে পারো। 15 দিন অন্তর অন্তর একবার প্রয়োগ করতে পারো, অথবা মাসে একবার যে কোনো একদিন প্রয়োগ করবে। তো প্রত্যেকটা স্প্রে করার মাঝে অন্তত 3 থেকে 4 দিনের ব্যবধান রাখবে। যেটাই স্প্রে করো না কেন 3 থেকে 4 দিনের ব্যবধান রাখবে, কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করার মাঝে অন্তত 7 দিনের ব্যবধান অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম ফাঙ্গিসাইড, অনুখাদ্য এবং পিজিআরের কথা। এবার আসি পোকামাকড়ের কথায়। কি কি কীটনাশক আমরা প্রয়োগ করতে পারবো আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে। তো প্রথমেই আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো কাকা কীটনাশক। এটা সম্পূর্ণ জৈব কীটনাশক। তোমরা যদি জৈব পেস্টিসাইড ইউজ করতে চাও তাহলে কাকা ইউজ করতে পারবে। এরপর যেটা দেখাচ্ছি গোলাপ গাছের জন্য খুব কার্যকরী একটা পেস্টিসাইড, কনফিডার। এই কনফিডার পেস্টিসাইডটা এতটাই ভালো, গাছে কোনো রকম কোনো মাকড়ের আক্রমণ হতে দেয় না। গোলাপ গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে এই কনফিডার পেস্টিসাইডটা ইউজ করবে। আর সব থেকে ভালো যে পেস্টিসাইড সেটা হলো এই সুপার সোনাটা। সুপার সোনাটা যদি তোমরা প্রতি মাসে 2 বার করে স্প্রে করতে পারো, গাছের পিজিআরেরও কাজ করবে আবার কীটনাশকেরও কাজ করবে, দুটো একসাথে কাজ হবে। তো তোমরা 15 দিন অন্তর অন্তর একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা স্প্রে করবে, অন্তত 10 দিন অন্তর অন্তর, মাসে 3 বার। প্রথম সপ্তাহে যদি কাকা স্প্রে করো, ঠিক 10 দিন পর কনফিডার স্প্রে করবে, আবার ঠিক 10 দিন পর সুপার সোনাটা স্প্রে করবে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু স্প্রে করবে, দেখবে কোনো দিন গোলাপ গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না, গাছের খুব ভালো গ্রোথ হবে। আমি যেভাবে মাটি তৈরি করা দেখালাম সেইভাবে প্রতিস্থাপন করবে, তারপর স্টেপ বাই স্টেপ যেভাবে খাবার প্রয়োগ করা দেখালাম এভাবে খাবার প্রয়োগ করতে থাকবে। গাছ ফুল সানলাইটের মধ্যে রাখবে, গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না, এবং জলটা একটু বুঝে বুঝে প্রয়োগ করবে। অতিরিক্ত মাটি ভেজা রাখবে না, মাটি ভেজা থাকা অবস্থায় গাছে জল প্রয়োগ করবে না। এই বিষয়টুকু একটু লক্ষ্য রাখলে গোলাপ গাছ নিয়ে কোনো রকম কোনো তোমাদের সমস্যা হবে না। তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা আজকের বানালাম, কারণ অনেকেই তোমরা বুঝতে পারছো না যে কিভাবে কি খাবার প্রয়োগ করলে গাছের ভালো গ্রোথ হবে। তাই আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে, গাছে এবার খাবার প্রয়োগ করতে নিশ্চয়ই সুবিধা হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।